বন্ধুরা, প্রথমেই গরম জল বসিয়ে নিয়েছি আর এখানে ফুলকপি কেটে নিয়েছি। ফুলকপিটাকে সেদ্ধ করে নেব। ফুলকপিটাকে আজকে সেদ্ধ করব। আর ফুলকপিটা কি করব বলো তো তোমরা? আজকে কিন্তু ফুলকপির কোরমা করব। আর ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এত ঠান্ডা না আজকে পড়েছে, বলার মতন না, ভীষণ ঠান্ডা পড়েছে। তার ভিতরে ভাবলাম যে তাহলে কি রান্না করব, একটা ফুলকপিরই রেসিপি করে নিই। ছোট্ট করে ভিডিও করে নিচ্ছি। আর রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আর অনিতা অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দিয়ে দিচ্ছি কিন্তু একটু নুন আর দিয়ে দেবো চাপা। এবারে ঢাকা দিয়ে দিই, ফুলকপিটা সেদ্ধ হয়ে নিই। কিন্তু ফুলকপিটা সেদ্ধ হতে হতে এখানে পোস্ত নিয়ে নিলাম, কাজু বাদাম নিয়ে নিলাম, আদা নিয়ে নিলাম, কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো একসঙ্গে পেস্ট করে নিই, এগুলোকে বেটে নিচ্ছি। আর ফুলকপিটা কিন্তু ভাপানো হয়ে গেছে, একদম কোরমার জন্য রেডি হয়ে গেছে। এবারে তুলে নেব ফুলকপিগুলোকে, জলটা ঝরিয়ে নেব। কিন্তু কড়াই গরম হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে আর দিচ্ছি জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। ফুলকপিটাকে ভাজা বসিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নেব, লাল লাল করে একটু। এখানে বাটা মশলাটা একদম রেডি হয়ে গেছে আর এটাকে দিয়ে দেবো। ফুলকপিটা ভাজা হতে হতে দিয়ে দেবো নুন পরিমাণ মতো। ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি ফুলকপিটা। ভাজা ভাজা হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি কাজু বাদামটা বাটাটা, কাঁচা লঙ্কা কাজু বাদাম বাটাগুলো সব দিয়ে একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা, তো কালারটা সুন্দর আসার জন্য, যেহেতু আমি হলুদ দেবো না। দিয়ে দিচ্ছি আমি 1 কাপ দুধ, 1 কাপই নিয়েছিলাম। আর সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। কালারটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর হয়ে এসেছে। তা ফুটে উঠেছে দেখো, আর কালারটা কিন্তু খুবই সুন্দর এসছে। আর এরকম তোমরাও কিন্তু করে খেও, খুবই ভালো লাগবে। আর আমি কিন্তু খুব উপকরণ কম দিয়েই করেছি আজকে, মানে শর্টকাটে, যাতে তাড়াতাড়ি রুটি দিয়ে ভালো লাগবে, পরোটা দিয়ে, তার জন্য করেছি। তোমরা এরকম করে খেও, যখন সময় না থাকবে, কিছু করার থাকবে না, তখন করে এইভাবে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। নুন মিষ্টিটা তোমরা দেখে নিও কতটা পরিমাণ মতো হয়েছে। আর একটু কিন্তু মিষ্টি দিতেই হবে, হালকা হালকা মিষ্টি হবে, হালকা হালকা একটু ঝাল হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। খুব আবার ঝাল করলে কিন্তু ভালো লাগবে না খেতে। তাহলে আমি ঢাকাটা খুলে দেখি কতটা দূর হয়েছে। আর দেখো সেদ্ধও হয়ে গেছে, কিন্তু এই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটুখানি মিষ্টি দিয়ে দেবো, একটুখানি আমি চিনি দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে নেব ঘি দিয়ে। ভালো করে নেড়ে চেড়ে নিই। আর একদম কিন্তু গামাখা গামাখা হয়ে গেছে। আমি কিন্তু একটু গ্যাসটা কমিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কিন্তু ঘি হাফ চামচ, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, আমি একটু দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, খেতে যাতে ভালো লাগে তার জন্য। ভালো করে নেড়ে চেড়ে এখন নামিয়ে দেবো।
রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে। অনিতা অফিসিয়াল চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে কিন্তু।